নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, আষাঢ় মাসের 28 তারিখ, বিপত্তারিণী ব্রতের শেষ দিন। বিপত্তারিণী ব্রতের সময় আষাঢ় মাসের শুক্লাপক্ষের আরম্ভ থেকে দশমীর ভিতরে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত করার নিয়ম। সধবা, কুমারী, বিধবা সকলেই এই ব্রত পালন করতে পারেন। বিপত্তারিণী ব্রতের দ্রব্য অর্থাৎ কিভাবে নৈবেদ্য সাজাতে হয়। 13 রকম ফুল, 13 রকম ফল কেটে দুভাগ করা, 13 গাছা লাল সুতো, পান, সুপারি, একটি ঝুড়িতে 13 গাছা লাল সুতো, দূর্বা, লাল ফুল ইত্যাদি প্রয়োজন। যে বিপত্তারিণী ব্রত পালন করে তাকে ব্রতের আগের দিন হবিষ করে থাকতে হয়। ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হয়। সরাতে নানা রকম ফলমূল দিয়ে দুর্গার পুজো করতে হয়। 13টি ফুল, ফল ও পিঠে একসঙ্গে দিতে হয়। যে এই ব্রত পালন করে তার জন্য 13টি ফল দুভাগ করে নিতে হবে, তার সঙ্গে পান, সুপারিও থাকবে। এই জিনিসগুলির একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হয়, অন্য একটা ভাগ রাখতে হয় ব্রতীর জন্য। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গাঁট দেওয়া লাল সুতো নারী পুরুষ সবাইকে হাতে বেঁধে দিতে হয়। এই ব্রতের দিন ফলাহার করতে হয়। বিপত্তারিণীর পুজোর ব্রত কথা। পুরাকালে নারদ ঋষি একদিন বেড়াতে বেড়াতে কৈলাসে এসে উপস্থিত হলেন। সেখানে শিব দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকমের মঙ্গলের কারণ। এখন বলুন তো, কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের এই কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সেই সব রকম বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন? তার নিয়ম কি, ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী ছিলেন নানা গুণে সম্পন্না। ঘটনাচক্রে একদিন চামারের স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। তারপর ধীরে ধীরে চামারের স্ত্রীর সঙ্গে রানীর লুকিয়ে লুকিয়ে অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলেন। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো? এরপর রানীর কথা মতো চামারের স্ত্রী একটু গোমাংস বেশ লুকিয়ে রানীকে দিয়ে গেলেন। রানী সেটাকে নিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে এই কথাটি রাজার কানে গিয়ে উঠল। রাজা ভীষণ রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ, শিগগির আমাকে দেখাও।
তা না হলে তোমার গর্দান যাবে। রাজার ভীষণ রাগ দেখিয়ে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আছে। রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুবই বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও। এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে। এখন তুমি সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে ঝুড়িতে মাংসের বদলে একরাশ ফলমূল। রানী তখনই সব এনে রাজাকে গিয়ে দেখালেন, আর রাজাও খুবই সন্তুষ্ট হলেন। ক্রমে রানী বিপত্তারিণীর ব্রত করতে লাগলেন এবং সকলকে এই ব্রত পালন করার জন্য নির্দেশ দিলেন। তারপর দেহত্যাগের পর রাজা ও রানী স্বর্গে গেলেন। এইভাবে বিপত্তারিণীর ব্রত পৃথিবীতে প্রচার হল। অথ বিপত্তারিণী ব্রত সমাপ্ত। বিপত্তারিণী ব্রতের ফল। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ থাকে না। মা বিপত্তারিণী তাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। এটা বিশ্বাস এবং ভক্তি সহকারে পালন করলে ভক্তের সকল মনোবাঞ্ছাও মা বিপত্তারিণী পূর্ণ করে থাকেন। এই ছিল বিপত্তারিণী ব্রতের নিয়ম এবং ব্রত কথা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।